নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 167তম অধ্যায়ের অন্তিম অংশ যজ্ঞ অগ্নি থেকে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহর্ষি যাজু অগ্নিতে আহুতি প্রদান করা মাত্রই সহসাই অগ্নির মধ্য থেকে এক দেবকুমারের মতো সুকুমার পুত্র উত্থিত হলেন। প্রজ্বলিত অগ্নিশিখার মতো তার উজ্জ্বল বর্ণ, সুন্দর কেশরাশি, তার মস্তক অলঙ্কৃত, তার শরীরের আকার অত্যন্ত ভয়ঙ্কর। ধনুর্বাণ, বর্ম এবং খড়গ চর্ম ধারণ করে বারবার সিংহনাদ করতে করতে দিব্য রথে আরোহণে অগ্নির মধ্য থেকে বেরিয়ে এলেন। এমন অদ্ভুত ব্যাপার দেখে পাঞ্চাল দেশীয় সাধারণ প্রজাগণ প্রফুল্ল মনে সাধুবাদ দিতে লাগলেন। তাদের আনন্দ উল্লাসে এবং সিংহনাদে ধরিত্রী চঞ্চল হল। সেই সময় এমন আকাশবাণী হল, এই যশস্বী রাজকুমার দ্রোণ বধের জন্য উদ্ভূত হয়েছেন। এর বল অতি অদ্ভুত, ইনি পাঞ্চালদের ভয় দূর করবেন। তারপর অগ্নিতে এক আহুতি প্রদান করা মাত্রই এক সর্বাঙ্গ সুন্দরী কন্যা যজ্ঞবেদীর মধ্য থেকে উত্থিত হলেন। ত্রিভুবনে তার মতো রূপ লাবণ্যবতী অন্য কেউ ছিল না। তার বর্ণ শ্যামল, চক্ষুযুগল পদ্মের মতো সুশোভন, অতি বিস্তীর্ণ, কেশরাশি নীল এবং অকুঞ্চিত। তার শরীর থেকে নীলোৎপলের মতো গন্ধ এক ক্রোশ পর্যন্ত ধাবিত হচ্ছে। তাকে দেখলে মনে হয় যেন কোনো মানসী মূর্তি ধারণ করে কোনো দেবী পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ওই দেবরূপিণী রমণী দেখতে এমন চমৎকারিণী যে দেব দানব গন্ধর্বেরও মন মোহিত হয়ে যায়। এই কন্যা কালক্রমে ক্ষত্রিয় কুল ক্ষয় করে বিস্তর দেব কার্য সাধন করবেন। এর জন্য কুরুবংশীয়দের অন্তঃকরণে সর্বদা ভয় থাকবে। সহসা এমন আকাশবাণী হল, তা শুনে পাঞ্চালেরা সিংহনাদ করতে লাগলেন। তাদের এমন হুঙ্কার ভগবতী বসুন্ধরা সহ্য করতে পারলেন না। সেই সময় দ্রুপদের স্ত্রী পুত্রপ্রার্থী হয়ে মহর্ষি যাজের সামনে উপস্থিত হলেন এবং কন্যা পুত্রকে লক্ষ্য করে বললেন, হে মহর্ষি, এরা আমার ছাড়া অন্য কাউকে যেন জননী না বলে জানে। মহর্ষি যাজও রাজার মঙ্গলের জন্য তথাস্তু বলে তার কথা স্বীকার করলেন। পূর্ণ মনোরথ ব্রাহ্মণেরা সেই বালকের নাম রাখলেন ধৃষ্টদ্যুম্ন এবং কন্যাটি কৃষ্ণবর্ণযুক্ত বলে তার নাম কৃষ্ণা রাখলেন। এইভাবে দ্রুপদের মহাযজ্ঞে একটি পুত্র এবং একটি কন্যার জন্ম হল। প্রবল প্রতাপান্বিত দ্রোণ পাঞ্চাল দেশ থেকে ধৃষ্টদ্যুম্নকে নিজের আলয়ে নিয়ে এসে অস্ত্র শিক্ষা করাতে লাগলেন এবং দৈববাণী কখনো অন্যথা হবার নয় এই কথা ভেবে দ্রোণাচার্য তার আত্মকীর্তি স্থাপনের জন্য ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার বিষয়ে একান্ত যত্নশীল হলেন। আজ মহাভারতের আদি পর্বের 167তম অধ্যায়ের অন্তিম অংশ যজ্ঞ অগ্নি থেকে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম পর্ব
এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ক্রীড়ায় সাফল্য। বৃষ, চিত্ত বিক্ষেপ। মিথুন, কর্ম বিস্তার। কর্কট, পরামর্শের প্রয়োজন। সিংহ, সাফল্যের সূচনা। কন্যা, আত্মমর্যাদা ক্ষুণ্ণ। তুলা, কর্মস্থলে বিবাদ। বৃশ্চিক, উস্কানিতে ক্ষতি। ধনু, আইনের সাহায্য গ্রহণ। মকর, নিজ সংসর্গ। কুম্ভ, উৎকণ্ঠা। মীন, সম্পর্ক হানি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।